আমাদের লেকচার প্ল্যান ছিল মনে পড়ে কিনা আপনাদেরকে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করছিলাম ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করার পরে ডেটা টাইপ স্ক্যানার ইনপুট আউটপুট দেখছিলাম কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে আমরা স্ক্যানার দিয়ে ইনপুট দিতে পারি প্রিন্টও করতে পারি এতটুকু পারেন না এমন কেউ আছেন এখনো পারেন না পারলে বলে তো ভ্যারিয়েবলগুলো কমন জিনিস আগেও ছিল এখনো ছিল আস্তে একই শুধুমাত্র স্ট্রিং দিয়ে অ্যাড হয়েছিল আমাদের সো এইগুলো সরি ডেটা টাইপগুলো অ্যাড হয়েছে ভ্যারিয়েবল আইডেন্টিফায়ার অপারেটরস টাইপকাস্টিং পারেন ইন্টিজার টু ডাবল মানে এনিথিং আর কি স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করা স্ট্রিং থেকে ডাবলে কনভার্ট করা বা হোয়াটএভার রিভার্স ভাইস ভার্সা কি ছিল সেটা স্ট্রিং 1 কে কিভাবে ইন্টিজার 1 এ কনভার্ট করতে পারি কে বলতে পারবে ইন্টিজার ডট পারসিং ডাবল এর ক্ষেত্রে ডাবল যদি কোনো মনে করো 1 এই 1 টা হচ্ছে স্ট্রিং 1 এটাকে কিভাবে ইন্টিজারে কনভার্ট করতে পারি ইন্টিজার সরি এটা বলতেছে মানে ইন্টিজার 1 কে কিভাবে স্ট্রিং এ কনভার্ট করতে পারি স্ট্রিং 1 এ কনভার্ট করতে পারি কিভাবে টু স্ট্রিং মেথড কল করে আদারওয়াইজ টু স্ট্রিং বাদে মনে করেন যে এটা তো আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ রাইট ইন্টিজার এটাকে কিভাবে স্ট্রিং এ কনভার্ট করতে পারি ডাবল কোটেশন বাদ ধরুন একটা ভ্যারিয়েবলের মধ্যে আছে সেটা তো পারবো না এটা টাইপ কাস্টিং কিভাবে করব ওখানে ইন্টিজার ডট পার্সেন্টেজ তো বুঝলাম যে এটা দিয়ে ইন্টিজারে কনভার্ট হবে সিম্পল জাস্ট একটা স্ট্রিং কে কনভার্ট করে দিতে হবে তাহলে এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে এখন এই 1 টা হচ্ছে স্ট্রিং হয়ে গেছে এটা কিন্তু আর এই প্রিমিটিভ ডেটা টাইপ বা 1 ইন্টিজার না বুঝতে পারছেন তার কোনো কনফিউশন আছে টুইস্টিং ও করা যায় স্যার এটা কি ভেরিয়েবলের সাথে করা যাবে ভেরিয়েবলের মধ্যে ভাষা করা যাবে মনে করেন যে ইন্টিজার 1 আছে ঠিক আছে তখন এটা হচ্ছে ডাবল তাই তো আপনি চাচ্ছেন যে এটাকে এটাকে কনভার্ট করতে স্ট্রিং এ কনভার্ট করতে সিম্পলি এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে যদি প্রয়োজন হয় আর কি সাধারণত নাম্বারকে আমি স্ট্রিং এ রাখি না তো যদি লাগে তখন এভাবে ব্যবহার করতে পারি আর এটা তো জানি আমরা যে স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করতে গেলে ইন্টিজার ডট ইন্টিজার পার্সেন্ট অথবা ডাবল ডট পার্সেন্ট লং ডট পার্স লং হোয়াটএভার ইট ইজ এভাবে আপনাদের প্রয়োজন হয় তার কোনো কোশ্চেন আছে টাইপ কাস্টিং নিয়ে আপনি বলেন কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস সুইচ কেস লুপ ফর হোয়াইল মেথড কার কোনো কোশ্চেন মেথড লিখতে পারেন সবাই মেথড বানাইতে পারেন এক্সেস মডিফায়ার ছাড়া মেথড লেখা যাবে মডিফাই কি ম্যান্ডেটরি একটা মেথড হওয়ার জন্য মেথড ওভারলোডিং সেম নেম ডিফারেন্ট প্যারামিটার সেম মেথডের নেম দিতে হবে আর্গুমেন্ট যেগুলো আছে সেগুলো ডিফাইন দিতে হবে তাহলেই মেথড ওভারলোডিং হবে ওকে তারপর কুইজন তো মনে আছে মনে হয় সবার এরপরে হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ চলে গেছিলাম যেটার মধ্যে সবচেয়ে বেস ছিল হচ্ছে আমাদের ক্লাস এন্ড অবজেক্ট আমাদের ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে এখনো আলাদা করতে পারবো ক্লাস কোনটা অবজেক্ট কোনটা পারবো কেউ কি পারবো না এরকম কেউ আছেন পারবেন বলেন একটা অবজেক্টের एग्जांपल দেন কে দিবেন নাজমুল দেন নাজমুল কে
সবই তো না এই জন্য তো জিজ্ঞেস করলাম কোন নাজমুল, দুজন আছেন নাজমুল, তুমি দেখো বিষয়টা। বলেন যে কোনো একজন নাজমুল বলেন। অবজেক্টের एग्जांपल যেমন আমরা স্টুডেন্টের ইনফরমেশন গুলো কোন একটা ক্লাসের মধ্যে ভ্যালুটা পাস করে অ্যাক্টিভিটি ভ্যালুটা পাস করলে যে একটা রেজাল্ট আসবে বা একটা ফ্রেম তৈরি করে ওটা আমার অবজেক্ট ক্লাসের মধ্যে যায় ক্লাসের মধ্যে যায় অ্যাট্রিবিউটের মধ্যে কোনো ভ্যালু যদি পাস না করি তাহলে কি অবজেক্ট হবে? না স্যার তাহলে তো তাহলে তো জাস্ট ক্লাস আর অ্যাট্রিবিউট অবজেক্ট খারাপ অবজেক্ট ক্রিয়েট মানে মেইন ফাংশন অবজেক্ট ক্রিয়েট করি হবে না হবে না হবে কোনো ভ্যালু ছাড়া কোনো অবজেক্ট হবে না। মেইন ফাংশনের তো হ্যাঁ হ্যাঁ প্যারামিটার যে পাস করতে পারলে তো বিষয় হ্যাঁ। আমি চাইলে ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে রাখতে পারি, আমি ওই জায়গায় মেম্বারগুলো দিয়ে রাখতে পারি, মানে অ্যাট্রিবিউটগুলো দিয়ে রাখতে পারি, পরে আমি ওই অবজেক্ট ক্রিয়েট কল করে আমি ওই ভ্যালুগুলো চেঞ্জ করব। আমার যে প্যারামিটার ওই জায়গায় ঠিকই হবে এমন তো কথা না। বুঝতে পারছেন আমার কথা কেউ? আমরা যদি ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করি সেই ক্ষেত্রে আমরা কোনো অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু পাস না করলেও তো একটা অবজেক্ট তৈরি হইতেছে, সেই ক্ষেত্রে ওই অবজেক্টের কোনো ভ্যালু অ্যাসাইন হচ্ছে না। অবজেক্টটা আছে কিন্তু ওই অবজেক্টের কোনো কিছু নাই। বুঝতে পারছেন? যেমন আপনারা যখন প্রথম জন্মগ্রহণ করছেন, হ্যাপি বার্থডে হয়েছে আপনাদের, তখন আপনার কোনো নাম ছিল না, তার মানে কি আপনি হন নাই? আপনি তো হয়েছেন, আপনার নাম নাই, পরে দিবে আর কি, ঠিক আছে? আবার অনেক আগে থেকে নাম সেট করে রাখছে আর কি, যে হইলো তার নামই ওইটা, ঠিক আছে? হইতেই পারে। এটাই হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর আর প্যারামিটার কনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য। কার কোনো কনফিউশন? ঠিক আছে? সো কোনো ভ্যালু পুট না করেও আমরা একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে পারি, তো এটাকে আমরা ইনিশিয়ালাইজেশন বলতেছি, এটার জন্য আমাদের কনস্ট্রাক্টর ইউজ করা হয়। বুঝতে পারছেন? অ্যাট্রিবিউটস, মডিফায়ার্স পারেন সবাই? প্রাইভেট, পাবলিক আর প্রোটেক্টেড, আর একটা হচ্ছে ডিফল্ট, যেটা বাই ডিফল্ট থাকে। প্রথমে আমাদের যেটা ছিল কোন এক্সেস মডিফায়ার ছিল না, সেটাকে আমরা ডিফল্ট মডিফায়ার বলি। কনস্ট্রাক্টর তো বললাম। প্যাকেজ হচ্ছে জাস্ট ফোল্ডার, আমরা বলছিলাম যে জাস্ট ফোল্ডার আকারে যেগুলো আমরা তৈরি করি অর্গানাইজ করে রাখার জন্য, কোডগুলোকে একই টাইপের ফাইলগুলোকে সাধারণত একসাথে রাখার জন্য যে প্যাকেজ তৈরি করে আমরা কোডগুলো রাখি। প্যাকেজটা আরো ডিটেইলস আমরা দেখব ফিউচারে যে প্যাকেজগুলোকে অর্গানাইজ করে রাখতে ব্যবহার করা হয়। তো জাস্ট ফোল্ডারটাকে আমরা আসলে প্যাকেজ নামে চিনি। তার কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এনক্যাপসুলেশন মানে এনক্যাপসুলেশনের জন্য কি এক্সেস মডিফায়ার জরুরি? প্রাইভেট না করে প্রোটেক্টেড করি, ওটা করলো না ওই ক্লাসের জন্য এনক্যাপসুলেশন আমরা কেন ব্যবহার করতেছি? ডেটার সেফটির জন্য। আর কোনো কনফিউশন এনক্যাপসুলেশন নিয়ে? কোন একটা স্পেসিফিক কোন একটা ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা চাচ্ছি যে সিকিউরলি বা চেক করে তারপরে এই ভ্যালুটাকে পুট করার জন্য, সেই জন্য আমরা এটাকে প্রাইভেট করে দিই। প্রাইভেট করে দেন হচ্ছে গেটার অথবা সেটারের মাধ্যমে আমরা এইটা অ্যাক্সেস করি আর কি। তো আমাদের কি সবসময় গেটারের প্রয়োজন আছে? মনে করেন প্রাইভেট করলাম কিন্তু আমার গেটার বা সেটারের কোনো প্রয়োজন আছে কিনা, না ইউজ করি গেটার এবং সেটার, কোনো প্রবলেম আছে? প্রাইভেটের ভিতরে মানে সিস্টেমটা আউট মানে প্রিন্ট করতে পারবো অবজেক্টটা দিয়ে। যদি আমরা ডিফল্ট ডিপেন্ড করে তাহলে কোন ধরনের কাজ করবে, যদি আমাদের বেলু লাগে, যদি ওখান থেকে বেলু যদি নিতে হয় তাহলে তো আবার গেট লাগবে, আর যদি বেলু যদি সেট করে তাহলে তো লাগবে। মনে করেন পাসওয়ার্ড একটা অ্যাট্রিবিউট আমাদের, হ্যাঁ, মনে করেন আমাদের সোশ্যাল মিডিয়া একটা পার্সনের ক্ষেত্রে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, নেম আছে, এক্সেট্রা এক্সেট্রা আছে, একটা অ্যাট্রিবিউট থাকবে পাসওয়ার্ড। এটার জন্য কি আমরা গেটার ইউজ করব?
সেটার লাগবে আচ্ছা সেটার দিয়ে আমরা সেট করলাম ওকে গেটার কি লাগবে তাহলে আমরা কিভাবে এটা ইকুয়াল করব মানে আমার তো লগইন করতে গেলে পাসওয়ার্ডটাকে কম্পেয়ার করতে হবে না তাহলে কি মেথড যেটা বানাবো ওটাই তো গেটার যেটা বানাবেন ওইটাই গেটার মেথড কিন্তু যদি গেটার মেথড বানান তাহলে আপনি একদম ইউজারের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন না প্লেন পাসওয়ার্ড গেট পাসওয়ার্ড কল করলে তো পুরো প্লেন পাসওয়ার্ড আপনাকে কনসোলে প্রিন্ট করে দিবে এটা কি উচিত না তাহলে স্যার ক্লাসের ভিতরে ডিপার্টমেন্ট বানাবো যেটা কম্পেয়ার করবে কি রকম স্যার যেরকম ভ্যালিডেট পাসওয়ার্ড একটা নতুন একটা বানাবো সেটা আর কি আর ক্লাসের ভিতর তো আমি পাবো না আর কি পাসওয়ার্ড আচ্ছা তাহলে স্যার ওই আমরা কম্পেয়ার পাসওয়ার্ডটা ইনস্টল করি তাহলে স্যার আমাকে কম্পেয়ার করে আমরা আউটপুট দিয়ে দেব এই পাসওয়ার্ডটা সেট করব হ্যাঁ পাসওয়ার্ডটা সেট করব আর ইউজার যেটা দেখবে এটার সাথে দুইটা কম্পেয়ার করব কল রিটার্ন করবেন কি রিটার্ন করব বুলিয়ান বললাম আপনি রিটার্ন করবেন বুলিয়ান রিটার্ন করবে বুলিয়ান রিটার্ন করবেন অথবা ফলস আমাদের ইস্যুটা বুঝতে পারছেন মনে করেন যে এটা আমাদের একটা সিম্পল অ্যাট্রিবিউট ঠিক আছে স্টুডেন্ট অবজেক্ট স্টুডেন্ট ক্লাস ইমেল এবং পাসওয়ার্ড এখন আমরা সাধারণত কি করি গেটার এবং সেটার দেই অল্টার ইনসার্ট দিয়ে গেটার এবং সেটার দেই সবকটা ইমেল এবং পাসওয়ার্ড চলে আসবে প্রবলেমটা দাঁড়াবে তখন যখন ধরেন আমি এইখান থেকে ধরেন একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করি মেইন মেথড কোথায় তো শর্টকাটে কিভাবে করলেন এটা সেটা সেট আপ অল্টার ইনসার্ট অল্টার ইনসার্ট এই কোডটা একটু দেখেন এটা দিয়ে তো আমরা জাস্ট সেট করলাম ফাইন সেট করার প্রয়োজন আছে কিন্তু এই লাইনটা দিলে পরে কি হবে আমাদের 1 2 3 4 প্রিন্ট করে দিবে না যদি এটা প্রিন্ট করে দেয় তার মানে কি আমি অনলাইন পাসওয়ার্ড দেখে ফেলার সম্ভাবনা থাকে মানে ডেভেলপার হিসেবে আপনি চিন্তা করেন ডেভেলপারদের কি কোড পাসওয়ার্ড দেখা উচিত মানে আমাদের জাকারবার্গ যিনি আছেন তার কি উচিত আমাদের সব মেসেজ দেখে ফেলা বা আমাদের পাসওয়ার্ড দেখে ফেলা তা তো আপনারা এগ্রি করবেন না তাই না সো আপনার যদি ডেভেলপার হন আপনার উচিত হবে না অন্যের পাসওয়ার্ড দেখে ফেলা এমন কোনো কোড লেখা উচিত হবে না যেটা অন্যের পাসওয়ার্ড লিক করে দেয় বা দেখার কোনো সম্ভাবনা থাকে জেনে বুঝে লেখা উচিত হবে আগে মনে হয় শিখেন নাই তখন লিখে ফেলছেন ওকে ফাইন বাট যখন শিখছেন এরপর থেকে তো আর লেখা উচিত হবে না এটা তো এগ্রি করেন কিন্তু এই যে লাইনটা লিখছেন এই লাইনে আমাদের প্লেন স্ট্রেট ফরওয়ার্ড পাসওয়ার্ড প্রিন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ইউজার কোনভাবে পেয়ে যেতে পারে ওকে সো যে মেথড আপনি লিখতে পারবেন এই মেথড এক্সপোজ হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি সো এমন কোনো মেথডে লিখতে থাকা উচিত না যেটা আসলে এক্সপোজ হয়ে যাওয়ার সম্ভাবনা সো এই টাইপের মেথড আমাদের লেখাই উচিত না তো যেহেতু লেখা উচিত না সেই ক্ষেত্রে আমরা এইটাতে গায়েব করে ফেললাম যে ঠিক আছে এই মেথড লিখবো না ফাইন এখন আমাদের তো আসলে কি করতে হবে আমাদের তো কোনো একটা পাসওয়ার্ড কম্পেয়ার করতে হবে ইউজার আমাকে একটা পাসওয়ার্ড দিবে এই পাসওয়ার্ডটার সাথে আসলে যে ডেটাবেজে যে পাসওয়ার্ডটা আছে আমার এক্সিস্টিং যে পাসওয়ার্ড সেটা কম্পেয়ার করতে হবে যেটা পাসওয়ার্ড কি আসলে একই কি না যদি এক হয় তাহলে কাজটা হবে আদারওয়াইজ কাজটা হবে না স্ট্রেট ফরওয়ার্ড ইয়েস নো অ্যানসার পাসওয়ার্ড কি ভ্যালিড কিনা ইয়েস কাজ করো যদি না হয় কাজ করো না সো আমার পাসওয়ার্ড তো জানার কোনো প্রয়োজন নেই এটা তো বুঝতে পারছেন
যে আপনি রুমের মধ্যে ঢুকতে পারবেন কিনা, এটার জন্য আপনার পাসওয়ার্ড জানার কোনো প্রয়োজন নেই, তাই তো? সো এটার জন্য আমরা সিম্পল একটা মেথড লিখতে পারি, জাস্ট ভ্যালিডেট একটা মেথড, যেটা বুলিয়ান রিটার্ন করবে এটা হচ্ছে আমাদেরকে যে পাসওয়ার্ডটা সে প্রোভাইড করবে, একটা পাসওয়ার্ড আমাদেরকে দিচ্ছে যে এটা কি আসলে ইকুয়াল কিনা। আমরা জাস্ট কম্পেয়ার করব যে আমাদের যে পাসওয়ার্ডটা দিচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং পাসওয়ার্ড দিস ডট পাসওয়ার্ড, এটা হচ্ছে অরিজিনাল পাসওয়ার্ড, এটা কি আমাদের ইকুয়াল কিনা গিভেন পাসওয়ার্ডের সাথে। এটা যদি ট্রু হয় তাহলে পাসওয়ার্ড ম্যাচ করছে, যদি ফলস রিটার্ন করে তার মানে পাসওয়ার্ডটা ম্যাচ করে না। এখানে বলেন এখানে দুইটা মেথড আছে যেটা আমরা সাজেশনে দেব, একটা হচ্ছে ইকুয়ালস আর একটা হচ্ছে ইকুয়ালস ইগনোর কেস। কোনটা হবে? এখানে ইগনোর কেস বেটার, কারণ যে কোনো কিছু হতে পারে, আপনার কিছু ওয়ার্কের পাসওয়ার্ডটা আপনি না ইগনোর কেস দিলে সমস্যা হবে, কারণ আমাদের পাসওয়ার্ডে আবার ইকুয়াল হইতে বলছে। তো আমাদের এখানে ইকুয়াল থাকতে হবে, ইগনোর কেস দিলে পরে সে কম্পেয়ারটা মানে হার্ড হলো না আর কি, ঠিক আছে? যে কোনোটা দেয় তখন দেখা যাবে ছোট হাতের ছোট হাতে বলতে পারে পাসওয়ার্ড আমাদের ক্যাপিটাল হতে হবে। যে রং দিবে তারটা রাইট হয়ে যাবে তাতে নিয়ে বুঝে রং নেই। কেন ইগনোর কেসটা? ওকে, সো এটা পুরো স্ট্রিক্ট ইকুয়াল হবে, স্ট্রিক্ট ইকুয়াল, দ্যাটস ওয়াই ইকুয়ালস। তো আমরা তখন আর এই গেট পাসওয়ার্ড কল করব না, আমরা জাস্ট কল করব হচ্ছে is valid password। এখানে যদি আমরা এবিসি দেই এটা ফলস রিটার্ন করবে, আর যদি 1 2 3 4 দেই তখন ট্রু রিটার্ন করবে। এটা থেকে আমরা আদার্স কম্পারেটরগুলো ইউজ করতে পারবো, বা আদার যেগুলো কাজ আছে সেগুলো করতে পারবো। বুঝতে পারছো? সো গেটার যে অলওয়েজ ম্যান্ডেটরি ব্যাপারটা তা না, সেটারও যে অলওয়েজ ম্যান্ডেটরি ব্যাপারটা তাও না। সো আমাদের ইউজ কেসটা বুঝতে হবে যে আমাদের আসলে ডেটা লিখতে হবে কিনা, সেটাটা লিখতে হবে কিনা। বাট এনক্যাপসুলেশন ইজ ম্যান্ডেটরি, আমাকে প্রাইভেট অবশ্যই করতে হবে যাতে আমরা এই ভ্যালুটা এক্সেস করতে না পারি ডাইরেক্টলি, ঠিক আছে? যদি পাবলিক দিয়ে দিতাম এখানে এক্সেস মডিফায়ার, তখন কিন্তু আমাদের এইটা সেটা যাই লিখি কোনো লাভই ছিল না। সো প্রাইভেট ইজ ম্যান্ডেটরি, ওকে? এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। তার কোনো কনফিউশন এতটুকু? স্যার মানে 20 লাখ টাকা কি মেক করে এখন আসতে হবে, একটু পরে আসতে হবে না? রেজিস্টার স্যার, আচ্ছা ঠিক আছে, আসতেছি। হ্যাঁ? আচ্ছা এই মেথডে 20 লাখ টাকা না, বিজনেস তো ম্যান্ডেটরি ছিল না, জাস্ট প্যারামিটার সেট হলে তো হ্যাঁ এটা লেখা হয়েছে, জাস্ট তাকে সম্মান প্রদর্শন করে আমি দিচ্ছি। সম্মান সালাম। আমি 5 মিনিট পরে আসতেছি, ঠিক আছে? একটু অপেক্ষা করুন, সরি। সরি, কোথায় ছিলাম? তা আমরা ভুলে গেছি। কোথায় ছিলাম আমি? স্যার যে ইনহেরিটেন্সে যাই না। ইনহেরিটেন্স যাই না। ইনহেরিটেন্স কি? এক্সটেন্ড এক্সটেন্ড করে নিয়ে আসা সব, তাই তো? এই হলো ইনহেরিটেন্স। তো লিখতে পারবেন তো নাকি? বুঝলে তো এইসব কোশ্চেন দিলে যা পারবো স্যার। পলিমরফিজম, দেখতে পাবেন না। পলিমরফিজম কি? বুঝতে পারবো না। কে বলতে পারবে? প্যারালাইসিস আলাদা দিছি, মানে একই মেথড বাট আলাদা বহুরূপিতা। একটা মেথডের মধ্যে একটা অরি কইছে ভাই, কার খুঁজে দিবে। বলেন, আপনি বলেন। পলিমরফিজম এখন ওভার সেম একজন বলতেছে হ্যাঁ বলেন, সুপার ক্লাসের রেফারেন্স হিসাবে সাব ক্লাসগুলো ইউজ করে। কি ইউজ করে? একই মেথডের নাম, একই মেথড, সেম মেথড, দুটো ডিফারেন্ট ক্লাস, ঠিক
ঠিক আছে? যখন আমরা কল করি তখন হইতেছে যদি নিজেরটা থাকে সে নিজের মেথড কল করে, যদি নিজের মেথড না পায় তাহলে সাব ক্লাসের মেথডটাকে কল করতেছে। এই হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম দুইভাবে করা যায়, মেথড ওভাররাইডিং এর মাধ্যমে করা যায় আর যেটা মেথড ওভারলোডিং সেটার মাধ্যমে করা যায়। এই হচ্ছে পলিমরফিজম। যে একই মেথড কিন্তু তার কাজ হচ্ছে ডিফারেন্ট, এক এক সময় এক এক রকমের বিহেভিয়ার করতেছে, এক একটা মেথড এক এক সময় এক এক রকম কল করতেছে। এই হচ্ছে পলিমরফিজম। আর কোশ্চেনের মধ্যে কি কি টপিক আছে? এই সব টপিক এখানে আছে। সো মেথড ওভাররাইডিং তো দেখলাম, অ্যারে অ্যানালিস হ্যাশসেট হ্যাশম্যাপ কম্পারিজন পারি সবাই? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ফাইল রিড এবং ফাইল রাইট, রিড করে রাইট করা পারেন? র্যান্ডম অ্যাক্সেস। র্যান্ডম অ্যাক্সেস ফাইলের মাধ্যমে রিড করি। আমরা দুইটা মেথড শিখছি, একটা রিড করার মেথড, একটা রাইট করার মেথড। এগুলো কোড কি খাতায় লিখতে হবে? হ্যাঁ তারপর ট্রাই টেস্ট। হ্যাঁ, ট্রাই টেস্ট কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করা হয় সেটা মনে আছে? ট্রাই এবং ক্যাচের মাধ্যমে আমরা এক্সেপশন হ্যান্ডেল করি, এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু জাভা এফএক্স। ইন্ট্রোডাকশন টু জাভা এফএক্স, আমরা জাভা এফএক্স স্যার এটা কেমনে লিখবো? এটা তো বহুত বড় জায়গা দেখতে পাচ্ছি। মানে কোডে লিখবো না। না আমরা পারি কিনা জাভা এফএক্স পজিশন করতে পারি, সিন বানাইতে পারি, যে লেভেল, টেক্সট ফিল্ড, আর কি ছিল, পাসওয়ার্ড ফিল্ড, বাটন, এগুলা কি লাইনে লাইনে বসাতে পারি? জি স্যার। বুঝতে পারি কোনটা লেভেল, কোনটা টেক্সট ফিল্ড, কোনটা পাসওয়ার্ড ফিল্ড অথবা কোনটা বাটন, জি, এটা স্যার। পারি? ওকে, लेकिन লিখবো কেমনে পরীক্ষার খাতায়? এটাই এখন দেখবো। ও ঠিক আছে, তো এই হচ্ছে এই পর্যন্ত ছিল আমাদের টপিক, পরীক্ষার টপিক। গুইডাও কি আছে পড়ালে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তো দেখলামই আমরা, ও আচ্ছা ওটাই। ওইটাই ঠিক আছে, ভদ্র ভাষায় ভুল বলি আর কি। সো এই হচ্ছে আমাদের পরীক্ষার টপিক ছিল আর কি। কার কোনো প্রবলেম আছে কিনা বলেন এই টপিকের উপরে? এই টপিকের উপরে হচ্ছে, হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ বলেন। স্ট্যাটিক মেথড আর নন স্ট্যাটিক মেথড আমাদের স্ট্যাটিক মেথড সাধারণত আমরা স্ট্যাটিক এখনো দেখি নাই, ঠিক আছে? স্ট্যাটিক মেথডটা দেখছিলাম হচ্ছে যখন মেইন মেথড থেকে কল করতে হয় তখন আমরা স্ট্যাটিক লিখে ইউজ করছিলাম আর কি। তো সাধারণত যখন আমরা ইনিশিয়ালাইজ করার সময় কোনো একটা মেথডে ডিক্লেয়ার করে রাখি যে একটা মেথড আমাদের আছে, এটাকে আমরা যে কোনো সময় কল করতে পারি, এরকম যদি কোনো একটা মেথডে ডিক্লেয়ার করে রাখি তখন হচ্ছে কোনো রেফারেন্স ছাড়া আর জাস্ট ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করে রাখা, তখন হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করা হয়। তো মেইন মেথডের ক্ষেত্রে এর জন্য আমরা ব্যবহার করছি। স্ট্যাটিক নিয়ে আমরা আরো আলোচনা করব মিডের পরে, ফাইনালের টপিক থাকবে এটা। কমপ্লিট দিয়ে দিলে লিখতে হবে। ওয়াইফাই ইউজ করবো, শেয়ার একটা নাই, ওয়াইফাই এটা তো ফাস্ট। কি শেয়ার একটা ওয়াইফাই নেই সেম ওয়াইফাই। লাস্ট সেমিস্টার কোনটা ছিল মনে আছে? এটা কি সেমিস্টার চলে? স্প্রিং, ফল ছিল, এটাই মনে হচ্ছে ফল। সবগুলো দিয়ে স্যার ভুলে এবার একটা ওপেন করে দিন স্যার। ওকে, এই হচ্ছে ফল। মাহিরি, গেম খেললে পরে কি হবে বলেন দেখি? মনে হয় পারে, অলরেডি প্রিপারেশন ভালো, হাতে দেখলে বোঝা যাবে। কুইজ তো ভালোই দিছিলেন, কুইজ তো ভালোই দিছিলেন। ওদের আবার হয়েছে। আচ্ছা, মানে কি 15 15তে 18 পান 20 পানের কথা ছিল নাকি? আচ্ছা, হোয়াটএভার, আমরা ক্লাসে ফেরত আসি। ইনস্ট্রাকশনস আপনারা কোনো নকল নিয়ে যান না, ঠিক আছে? সেল ফোন, স্মার্ট ওয়্যার কমিউনিকেশন, ঠিক আছে? অনেস্টি হচ্ছে প্রাইম কনসার্ন। কোনো কিছু থেকে কপি করলে পরে জিরো দেওয়া হবে, ফেসবুকে পোস্ট দিলে কোনো কিছু হবে না, জিরোই পাবেন, ঠিক আছে? যতই ভালো মার্কস পান আর দিন শেষে জিরো, ঠিক আছে? এই হলো কথা। আচ্ছা, আগের সেমিস্টারগুলোতে A4 পেপার অ্যালাউ করা হয়েছে, আপনাদের মনে হয় না প্রয়োজন আছে, কারণ আপনারা তো অলরেডি করে ফেলছেন, ভালোভাবে প্র্যাকটিস করছেন, সো দরকার নাই, রাইট? এফোরে কি নকল এটা? সেন্টেন্সগুলো ভুলে যাব। নিয়ে যেতে পারবো। না, আচ্ছা দেখি আগে কোশ্চেনটা দেখি, ঠিক আছে? এবারে So, কোশ্চেন আপনি 20 মার্কের কোশ্চেন তাই না? জি স্যার। 20 মার্কের কোশ্চেন, খুবই শর্ট কোশ্চেন।
What is the purpose of the scanner class in Java? Provide an example of its uses. এটা তো পারে না। Okay, কাউন্ট করছে 2 মার্ক। What does the this keyword mean in Java? সম্মান স্যার, এটা খালি লিখবে সম্মান আর স্যার, আর কিছু লিখবো না স্যার। না না না, কেন সম্মান আছে? যদি দুইটা ভ্যারিয়েবলের নামই সেম থাকে সেক্ষেত্রে তার সম্মান দিস আছে। ইউজ করবে তখন this use করতে হবে। স্যার কারেন্ট ইনস্ট্যান্সে This keyword mean in Java and in what scenarios would you use this keyword within Java? এটা তো কমন করতে মনে হয়। পারবেন তো? পারবেন এমন তো আছে? ইংলিশে ঠিক মতো লিখতে পারবো না। বুঝাই লিখেন আর কি লিখলেই হলো। আচ্ছা, does the following set of methods follow method overloading? Explain the reason for your answer. Method overloading follow করে এটা? Public class A, class B extends A, প্যারামিটার show. এটা কি overloading method overloading হইছে? ওভাররাইডিং Extend Overriding. হয়েছে, অন্য একটা ক্লাসে সুপার ক্লাস Overriding হইছে। Overloading তো হয় না, তাই না? ওকে, তাহলে লিখতে পারবেন? রিজন লিখতে পারবেন? তিনটা তো কভার করে গেছে। 4 নাম্বার কোশ্চেন, রাইট আ প্রোগ্রাম ইন জাভা। একটা ফর্মুলা দেওয়া আছে, এটার জন্য একটা মেথড লিখতে বলা হয়েছে অ্যাকচুয়ালি, আর কিছু না। হাফ ইনটু বেস ইনটু হাইট, পারবেন? ট্রায়াঙ্গেলের এরিয়া হ্যাঁ, মানে স্ক্যানারতে কি বলছে, প্রমোট দা ইউজার, মানে ইউজার থেকে একটা স্ক্যানার ক্লাস এন্ট্রি নিতে বলছে, হাইট, বেস এবং হাইট, বেস হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল এন্ড ডিসপ্লে দ্য ক্যালকুলেশন ডিসপ্লে করতে বলছে। একটা মেথড সিম্পলি লিখতে বলা হয়েছে। কার কোনো কনফিউশন? Okay. What will be the output after iterating through both the hash set and array list containing the numbers? একটা অ্যারে দেওয়া আছে, আউটপুট কি হবে? দুই লেখা সবগুলো আছে। যুক্ত ডাবল প্রিন্ট করবে হ্যাশ সেটের ক্ষেত্রে আর অ্যারে লিস্টের ক্ষেত্রে। হ্যাশট্যাগে সিঙ্গেল সিঙ্গেল প্রিন্ট করব, মানে কমনটি বাদ দিয়ে দিব, কমনটি একটা দিব আর অ্যারে লিস্টের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ। এই কমন করে গেল দে সবই কমন। Write a class to represent a book with fixed classes ID, title, author and price. Use appropriate data type for the attributes. এটা ক্লাস লিখতে বলা হয়েছে। আইডির ক্ষেত্রে ইন্টিজার আইডি কে ইন্টিজার, টাইটেলের ক্ষেত্রে স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, অথর স্ট্রিং স্ট্রিং প্রাইস ডাবল সেটাও পারবেন। পরে ভাই বিশের কাছে আচ্ছা, পরেরটা হচ্ছে রাইট টু সত্যি লাগছে কেমনে সত্যি getter and setter for each attribute of the book class. মানে getter setter লিখবেন, কনস্ট্রাক্টর লিখবেন, দুইটা কনস্ট্রাক্টর লিখবেন। ওই উপরে যে বুক ক্লাসটা লেখা আছে, সেই বুক ক্লাসটার উপরে এই getter setter কনস্ট্রাক্টরগুলো লিখবেন। বুঝে গেছে? শেষ 15 মার্ক। বাকি আছে টাচ। এই যে এটাতে খাই দিন। আচ্ছা, পাঁচে বলা আছে complete the mentioned method to store the book information in a text file and read the file as per the given format. ওকে, সো দুইটা মেথড লিখতে বলা আছে আর কি, যে স্ট্যাটিক ভয়েড সেট, এটার মধ্যে একটা বুক ক্লাসকে পাস করা হইতেছে, ভিতরে মেথড লেখা নাই। আরেকটা মেথড আছে স্ট্যাটিক লিস্ট অফ বুক রিড নামে একটা মেথড বলা আছে। ওকে, সো ভিতরের মেথডটা লিখবেন, সেভ করার জন্য একটা মেথড লিখবেন। এখানে খেয়াল রাখবেন যে কিভাবে লিখতে বলা হয়েছে। 1 সেমিকোলন, তারপর হচ্ছে ফাইলের কি যেন ছিল, টাইটেল, বইয়ের টাইটেল, তারপর হচ্ছে অথর আর তার প্রাইস। এইভাবে জাস্ট রাইট করা। রাইট করতে পারেন মনে হয় ফাইলে। এইটা এইভাবে করে রাইট করতে পারবেন। সিমিলারলি রিডের জন্য একটা মেথড বলা আছে যে এই ফাইলটাকে রিড করতে হবে। রিড করে রিটার্ন করবে কি, লিস্ট অফ বুক, লিস্ট অফ বুক রিটার্ন করবে। এই হচ্ছে দুইটা মেথড। পাঁচ তো আমরা খালি বুক না, আউটপুট কিছু দেখা লাগবে না, দুইটা মেথড লিখবেন। কোশ্চেনটা যদি বলেন মুখস্থ করে ফেলেন। স্যার এটি কি অ্যারে লিস্ট রিটার্ন করতেছে? হ্যাঁ, অ্যারে লিস্ট রিটার্ন করতে, লিস্ট অফ বুক রিটার্ন করতে। স্যার স্ট্যাটিক বুকে বুকে খালি বুকের নাম করবে, বুকের নাম প্রিন্ট করবে, ক্লাস একটা ক্লাস। এটা দেখে খালি খালি বুকের নামটা প্রিন্ট করবে নাকি সবগুলো? আপনার এই চারটা থেকে বুক অফ ক্লাসটাকে বানাইতে হবে, একটা অবজেক্ট বানাইতে হবে। এটা একটা বুকের অবজেক্ট, এটা একটা বুকের অবজেক্ট। লিস্ট অফ বুক বানাইতে হবে অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন? আপনাদের চারটা অ্যাট্রিবিউট আছে, ধরেন আইডি, টাইটেল, অথর, প্রাইস। আপনি বুক ক্লাস বানাতে পারবেন না, বুক অবজেক্ট বানাতে পারবেন না, ওইটাই জাস্ট একটা লিস্টে রেখেছিলেন, এটাকে রিটার্ন করে দিবেন।
এই হচ্ছে 5 সবাই কি 20 20 পাইতেন হোপফুলি না স্যার না স্যার 5 নম্বর একটু করে লাস্টে 1800 না গতবার খুব ভালো মার্কস পাইছিল স্টুডেন্টরা স্যার আমাদের কোশ্চেন করে দেন ভালো করে এই হলো বিষয় তো লাস্ট একটা কোটেশন আছে কোট আছে অ্যাকচুয়ালি programs must be written for people to read and only incidentally for machine to execute মানে আপনারা কোডটা আসলে লিখতেছেন কিন্তু যে পড়বে তার জন্য মানে পড়বে কে আপনি ঠিক আছে মানে আমাদের পড়ার মতন কোড লিখে নাই ঠিক আছে দেখা গেল যে কোড লিখছেন কিন্তু কোড যদি মেশিন এক্সিকিউট করতে পারলে তো হলো না আমার তো এক্সিকিউট করতে হবে তো এটা খেয়াল রাখেন আর কি ওই যে ওইগুলা এই কনসেপ্ট করবে না যে কম আছে জি স্যার ডটের পরে স্পেস হয়ে গেছে মানে এগুলো কি স্যার কনসিডার হবে এটা ডিপেন্ড করতেছে আর কি কতটুকু কনসিডারেবল মোডের উপরে স্যার কোডের পড়ে উপরে ঠিক আছে যদি স্যার মার্ক বেশি পায় তাহলে হ্যাঁ যখন মার্কস দেখা যাবে যে অনেক বেশি পেয়ে যাচ্ছে তখন মার্কগুলো কাটাতে হবে। হ্যাঁ তখন কাটবো যদি দেখি যে না ঠিক আছে স্যার এবার কি একটু কঠিন কোশ্চেন করবেন আচ্ছা তো এটা ছিল গতবারের প্যাটার্ন আর কি সো আশা করা যায় এখানে যে কোশ্চেন আছে একটাও রিপিট হবে না এবং ইন পাস্টে যত কোশ্চেন আছে তার থেকে কোনো কিছু রিপিট হবে না আর কি তো এরকমই কোশ্চেন হয় প্রত্যেকবার তো আপনাদের বেলায় সিমিলার কাইন্ডস অফ কোশ্চেনই থাকবে প্যাটার্ন এরকমই থাকবে বাট হইতে পারে যে বিভিন্ন টুইস্ট থাকবে তাহলে স্যার কোশ্চেনগুলো দিয়ে দিয়ে সবগুলো দিয়ে মিলে দেখুন কোনটা কোনটা আসে না স্যার সো আপনাদের হচ্ছে এইগুলা কনসেপ্টগুলো বুঝবেন দেখেন এখানে সব কনসেপ্ট অনুযায়ী কোশ্চেন দেওয়া আছে কোনো মুখস্থ করে আসা লিখবেন এরকম কোনো কোশ্চেন নাই তো আপনারা যদি কোড লিখতে পারেন বুঝেন টপিকগুলা তাহলে হোপফুলি কোনো প্রবলেম হবে না তাহলে লিখতে পারবেন ঠিক আছে সো কনসেপ্টগুলো বোঝাটা ইম্পর্টেন্ট যে হ্যাঁ আমি কনসেপ্টটা বুঝতে পারছি টপিকটা বুঝতে পারছি যা বুঝছেন তাই লিখবেন তাতেই মার্কস পাবেন ঠিক আছে ওইটা নিয়ে টেনশন নাই ইংলিশে ভালো করে লিখতে না করে एग्जांपल বুঝেন যেমন পারেন বুঝেন ঠিক আছে বুঝতে পারলেই হবে কামের ইভেন কিসে মানে কোনো একটা কোশ্চেন আমি লিখতে আসি কিন্তু কোনো কারণে একটু ভুল হয়ে যায় যদি পাশের নাম্বার হয় পুরোটা মার্কস দেই ডিপেন্ড করতেছে আচ্ছা এখানে একটা কোশ্চেন নাই জাভা এফএক্স এর কোনো কোশ্চেন এখানে নাই স্যার দিয়ে স্যার দিয়ে না স্যার 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 ফাইনালে দিন স্যার ফাইনালে স্যার না ওটা একটু কঠিন হয়ে যাবে স্যার ওদের দেন নাই স্যার আমাদের স্যার আমরা ফাইনালে কোচিং একটু নিবা না স্যার স্যার, ফাইনালে 30 মার্কস এটার আগে কোন সেমিস্টার ছিল এটা হচ্ছে একটা number ছিল, স্যার। সামারি আচ্ছা স্প্লিং এর কোন একটা কোশ্চেন বের করি দেখি না বেটা কোশ্চেনটা দেখি না পরে क्वेश्चन कठिन হলে তো স্যার জি মাফ कीजिए কোশ্চেন নিতে পারছি না আপনাদের নিজের কোশ্চেন না স্যার এবারটা নাই স্যার এবারটা কি বানান না এখনো স্যার না এখনো বানাই ভুলে যদি ভুলে গেলে স্ক্রিন একই কথা এখানেও হোয়াট আর দ্য অ্যাক্সেস মডিফায়ার ইন জাভা এটা তো পারেন অ্যাক্সেস মডিফায়ার পলিমরফিজমের কনসেপ্টও পারেন রাইট এইখানে বলা আছে হচ্ছে মেথড ওভারলোডিং এটা ওভারলোডিং হইছে ক্যালকুলেট ভলিউম হ্যাঁ স্যার লিখে দিবেন এক্সপ্লেইন করবেন হইছে কিনা ঠিক আছে স্যার পলিমরফিজম কি স্যার কোড কি স্যার বুঝতে পারছি এক্সপ্লেইন দা হ্যাঁ উইথ অ্যান এক্সাম্পল আমি এক্সাম্পল দিলে পরে মার্কস দেই ঠিক আছে এক্সাম্পল না দিলে সাধারণত মার্কস কমাই দেই আচ্ছা ডি নাম্বার কোশ্চেনে বলা আছে হচ্ছে একটা মেথড লেখা আছে ঠিক আছে আমি শর্টকাটে বলি কি বলছে ফাইন্ড বেস্ট টিচার্স ঠিক আছে তো আপনি মনে করেন যে আপনাকে কেউ একজন কোশ্চেন করছে যে আপনাদের এই ক্লাসে এসে সবাই জিজ্ঞেস করতেছে বেস্ট টিচার কে কে আছে আপনি একজনের নাম বললেন একজনের নাম বললেন এরকম করে কিন্তু সবার নাম বলতেছে এখন আপনি যখন প্রিন্ট করবেন আপনি বাইরে যে আমাকে বলতেছেন আমি দুই ক্লাসে জিজ্ঞেস করছিলাম ওইখানে কার কার বেস্ট টিচারের নাম বলছে আপনি কি একজনের নাম দুইবার করে বলবেন না একবার করে বলবেন এটা এখানে বলছে যে আপনি যখন কালেক্ট করতেছেন কালেক্ট করার সময় একটা লিস্টে রাখতেছেন লিস্ট আকারে কালেক্ট আছে যখন রিটার্ন করতেছেন তখন হ্যাশ সেটে রিটার্ন করতেছেন ঠিক আছে হ্যাশ সেট অবশ্যই একবার করে বলবে জাস্ট একটা লুপ ঘুরবে অ্যারে লিস্টের উপরে লুপ ঘুরে হ্যাশ সেটের মধ্যে এন্ট্রি হবে আর কিছু না ওকে বুঝতে পারছেন এতটুকু এটাই হচ্ছে কোশ্চেনটা ছিল মেথডটা লিখতে বলা হয়েছিল অ্যাকচুয়ালি এখানে বলা আছে হচ্ছে ইউর ফাইন্ডিংস এটা তো আপনারা পারেন এটা মনে কুইজে আসছিল আপনাদের এবার এরকম টাইপের কিছু একটা তাই না সো এই হচ্ছে এরর ফাইন্ডিং এটা তো বলার কিছু নাই এত বড় দুই নাম্বার কোশ্চেন ঠিক আছে দুই নাম্বার কোশ্চেনে বলা আছে হচ্ছে আমি সিম্পলি বলি কি বলছে এখানে একটা সিন তৈরি করতে বলছে সিনটা হচ্ছে রমজানের জন্য রমাদানের জন্য এটা রমাদান কোশ্চেন ছিল তখন পরীক্ষা ছিল তো রমাদানের একটা সেকেন্ড কোশ্চেন একটু পড়াই বলি রমাদানের কিছু ক্লাসের নাম বলা আছে
সরি অ্যাট্রিবিউটের নাম বলা আছে ডে অফ দ্য মান্থ 1 to 29 or 30। তো ডে অফ দ্য মান্থ যদি অ্যাট্রিবিউট হয় এটা ডেটা টাইপ কি হবে? ইন্টিজার ইন্টিজার অথবা শর্ট যেটাই বলেন। ডেট বলা আছে 30/3/2024 অথবা 30/5/2024 ডেটা টাইপ কি হবে? স্ট্রিং স্ট্রিং। সেরি টাইম 4:31 AM ইন্টিজার স্ট্রিং। ইফতার টাইম স্ট্রিং। সো এটা দিয়ে একটা মডেল একটা ক্লাস বানাইতে বলা হয়েছে উইথ এনক্যাপসুলেশন। পারবেন এটা? জি স্যার ওকে। সো এইটাতে একটা এন্ট্রি দিতে বলা হয়েছে, এন্ট্রি করতে বলা হয়েছে যে আপনার একটা প্যানেল থাকবে যে প্যানেলে আমরা এই এন্ট্রি দিব। এই ডে অফ দ্য মান্থ লিখবো, ডেট লিখবো, সেরি টাইম লিখবো, ইফতার টাইম লিখবো, লিখে এটা একটা এন্ট্রি হবে। তো এইটারই একটা সিন ড্র করতে বলা হয়েছে। সিন ড্র করতেন আপনারা যে পেন্সিল দিয়ে স্কেচ করতেন, তো একটা পেন্সিল দিয়ে স্কেচ করবেন। মনে করেন যে পেইন্টে যাবেন, মনে করেন এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পেন, রাইট? এখানে দাগ দিয়ে বলে দিবেন যেটা হচ্ছে অ্যাঙ্কর পেন, বুঝতে পারছেন? মনে করেন আরেকটা নেবেন, ওখানে লিখে দিলেন যে এটা রমাল, ওটা তো লেভেল হবে, লেভেলটা কই? এই যে লেভেল, মনে করেন যে রমাদান টাইমিং লিখলেন, এটা কি, এটার নাম কি? লেভেল। তো টান দিয়ে বলে দিবেন এটা একটা লেভেল। তো তারপরে ধরেন একটা এন্ট্রি নিলেন যে এটা হচ্ছে ডেটের এন্ট্রি, এটা হচ্ছে দিনের এন্ট্রি, দিনের এন্ট্রি, এটা হলো ফজর সিরিয়াল। তারপরে এন্ট্রি নিলেন, এটার নাম টান দিয়ে বলে দিবেন এটা একটা টেক্সট ফিল্ড, এটা একটা পাসওয়ার্ড ফিল্ড, হোয়াটএভার ইট ইজ। পরে নিচে একটা সেভ বাটন দিলেন, ধরেন যে এটা হচ্ছে সেভ, এটা একটা সেভ বাটন। মনে করেন নিচে আরেকটা অপশন আছে লেভেল যে সেট, মানে বাটনে ক্লিক করার পর সেভ দেখাইতে হবে, রাইট? আর ইউজার বুঝতে হবে। সো এটা কি? সেভ কন্ট্রোলটা কি? বাটন না তো, টেক্সট না, এটা একটা লেভেল, ওই লেভেল। ঠিক আছে? সেভ লেখা যেটা আছে সো সেভ, ঠিক আছে? সো সেভ লেখাটা মানে পরে আসবে, লেভেলটা পরে অ্যাপেন্ড হবে, বাট লেখাটা তো লেভেলের মধ্যে থাকবে। তো এই সেকেন্ড সিন না, সেকেন্ড সিন তো যেটা একটা সিনের মধ্যেই হবে, সমস্যা নেই। সো এই সিনটা ড্র করতে পারবেন না, পেন্সিল দিয়ে হোক, কলম দিয়ে হোক, যেমনিই হোক, দেখতে পারেন। এটাই হচ্ছে এক নম্বর কোশ্চেন। এটার মধ্যে এনক্যাপসুলেশন, এটা তো জাস্ট ড্র করতে বলা হয়েছে। ক্লাস বানাইতে বলছি। প্রত্যেকটা এটার কথা বলতে সেকেন্ড কোশ্চেন, এই যে ডে অফ দ্য মান্থ, এটাকে গেটার সেটার দেওয়া, প্রাইভেট দেওয়া, ডেট কে প্রাইভেট দিয়ে গেটার সেটার দেওয়া, পুরোটা এনক্যাপসুলেশন। হ্যাঁ, দরকার থাকতেই পারে, বলা আছে কোশ্চেনে, দরকার থাকবে না তো কোশ্চেনে লেখা আছে। ঠিক আছে, কোশ্চেনে থাকলে তো লিখতে হবে, দরকার থাকলেও লিখতে হবে, না থাকলেও লিখতে হবে। এটা বুঝতে পারছেন? আর এখানে আরেক লাস্ট কোশ্চেন ছিল এই কথাগুলাই রাইট করা, এইভাবে করে রাইট করতে হবে। ঠিক আছে, এই ছিল কোশ্চেন। সো এখানে দুইটা টাইপের কোশ্চেন আছে। এই সেমিস্টার তো মানে 30 মার্কের কোশ্চেন ছিল, আগে মনে হয় 30 এর কোশ্চেন, এইটা ছিল হচ্ছে 30 এর কোশ্চেন। সো এখানে দুই টাইপের কোশ্চেনই আছে, দ্যাটস এটা দেখালাম। ও আগে একটা সময় 30 এ পরীক্ষা দিছি। তো দিন থাকে। এর সিমিলার কাইন্ড অফ কোশ্চেনই থাকবে হোপফুলি। একটু এখন সহজ আপনাদের দিন। বেলায় কোনটা আসবে আমি বলতে পারতেছি না। কোশ্চেন লাগি বলতো না আগে কোন একটা কথা আগের কোনো কোশ্চেন আমি সাধারণত খুলেও দেখি না, ঠিক আছে? নতুন কোশ্চেনটা মেকে কপি করে কাজ করি আর কি। সো সবাইকে বেস্ট অফ লাক। লাগবে না তো, আপনার পারি না স্যার, তো আমাদের সময় রমাদান ছিল, এমনি বলে দিছে, পারি না। তারপর আগের সেমিস্টারে কি যেন ঝামেলা ছিল। আচ্ছা কই কই আপনাদের জন্য এত বড় সেমিস্টার, এত করে সেমিস্টার শেষ হয়ে যেত। আপনারা কি পড়ালেখা করেন? ওটা সব কন্ট্রোলার ইয়ে দিয়ে করিছে আর ওই যে এর বাটন দিয়ে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। লাগবে না, তুমি আমাদের পারমিশন দেওয়া লাগে, এটা কোনো ঝামেলা, বুঝছেন? আমি তো দিতেই পারি, কিন্তু অন্য টিচাররা মন খারাপ করে। ফাইনালি কখনো চিট শিট নিয়ে এক্সাম দেই না, এবার মানে ফার্স্ট একটু দিয়ে দেই কেমন লাগে। চিঠিতে কমন পড়ে না সাধারণত। তাই আর কি করছে স্যার। কমনই তো বলবো এখন আমরা স্যার আপনি দিয়ে দিন কোশ্চেন দিছে স্যার। স্যার একটু ফিল করতে চাই যে আসলে কেমন কোডে সিনট্যাক্সটা যদি নকল করতে কেমন লাগে, এথিক্যাল না স্যার। লিখে আছে তারপর ওগুলা যে ভিতরে লেখা লিখি আই উইল সেকশন
ওটা লিখতে তো আচ্ছা চিন্তা করে দেখবো না কোশ্চেনটাকে করি তারপরে যদি মনে হয় যে না ঠিক আছে কি করব। আগে যে বানা দিতে হবে স্যার সহজ করে করেন যে তার দরকার নেই চিঠি হ্যাঁ সিগনেচার নিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলবো না কোশ্চেনটা করি আগে তারপরে যদি মনে হয় যে না ডাউট দরকার আছে ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ হ্যাঁ বলেন এবারে ইয়ে দিছো অ্যাসাইনমেন্ট দিছো ওই সামনে হচ্ছে